প্রিয় দর্শক, কথা বলছিলাম দ্বীপ জেলা ভোলার দক্ষিণাইছা থানার ঐতিহ্যবাহী লঞ্চঘাট কচ্ছপিয়া বাজার। মূলত এখান দিয়ে আহ, পর্যটকরা ভালচর, তারুয়া, চর কুকরমুখীর রিসর্ট এবং নারিকেল বাগান দেখার জন্য যায়। আর এখন আমিও চর কুকরমুখী যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেই লঞ্চে উঠবো। পথিমধ্যে যেতে যেতে আপনাদের নদীর দৃশ্যগুলো আমি দেখাবো। আর এই হচ্ছে সেই লঞ্চ কুকি যাওয়ার। দর্শক, এখন লঞ্চটি ছেড়ে দিচ্ছে আর চট্টগ্রাম উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। আর আমাদের সাথে কিন্তু অনেক যাত্রী রয়েছে। আর এই ফাঁকে আমি চরকচিপিয়া লঞ্চ ঘাটের যে খালের সুন্দর ভিউটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, যদিও খালে এখন পর্যাপ্ত পানি নেই, ভাটা চলে, পানি অনেক কমে গেছে, তারপরেও লঞ্চ যাচ্ছে। দর্শক, চরকুকিমুখীর উদ্দেশ্যে আমরা এখন রওনা হচ্ছি। আমরা এখন ট্রলারের ভিতরে বা লঞ্চের ভিতরে। যদিও খালে পর্যাপ্ত পানি না থাকার কারণে ট্রলারটি ধীরে চলছে। তারপরও যেতে যেতে আমরা চরকচিপিয়া খালের নয়নাভিরাম দৃশ্যগুলো আমরা উপলব্ধি করতে থাকলাম। দর্শক, এই মুহূর্তে আমরা চরকচিপিয়া খালগড়ায় এসে পড়েছি। একটু পরে আমরা নদীর মধ্যে চলে যাব। তো এখানে দেখতে পেলাম চরকুকরি থেকে আগত একটি লঞ্চের যাত্রী আমাদের লঞ্চে ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু দুঃখজনকভাবে সে ব্যর্থ হয়েছে। যা হোক, এদিকে না তাকিয়ে আমরা নদীর উপকূলীয় অঞ্চলে যেসব বনাঞ্চল রয়েছে সেখানকার সৌন্দর্য উপলব্ধি করতে লাগলাম এবং নদীর ভিউগুলো অসম্ভব আমাদের কাছে সুন্দর লেগেছে। নদীর সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা প্রায় চর কুকরিমুকরি খালের মধ্যে ঢুকে পড়লাম। এখানে এসে দেখলাম সাদা বক উড়াউড়ি করছে এবং খালের দুপাশে নদীর বনাঞ্চলগুলো খুবই সুন্দর লাগছে। এখানে এসে আমরা অবশ্যই সুন্দরবনের একটি ফিল উপভোগ করতে লাগলাম। নদীর উপকূলীয় অঞ্চলের বনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় চর কুকরিমুকরি লঞ্চ ঘাটের পল্টনের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যায় পল্টন। বন্ধুরা, এটাই হচ্ছে চর কুকরিমুকরি লঞ্চ ঘাটের পল্টন। এখানে এসে আমরা লঞ্চ থেকে নেমে উপরে উঠলাম এবং উঠতে উঠতে এখানের সৌন্দর্যগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে। পরবর্তীতে আমরা একটি মোটরসাইকেল যোগে আমাদের মূল গন্তব্যস্থান নারিকেল বাগানে যাওয়ার পথে ডাকাতিয়া খালের কাছে চলে যাব। বন্ধুরা, চলে আসলাম চর কুকরিমুখী লঞ্চ ঘাট থেকে মোটরসাইকেল যোগে ডাকাতিয়ার খাল। আর এই সেই ডাকাতিয়ার খাল, এখান দিয়ে মূলত নারিকেল বাগান ঢোকার যে প্রবেশপথটা রয়েছে, এই সাঁকো পাড়ি দিয়ে কিন্তু আমরা যাব নারিকেল বাগান দেখার জন্য। সেই ডাকাতিয়া খালের জেলেরা তাদের যা নদী থেকে আসার পরে তাদের জাল মেরামত করে এবং এখানকার মানুষজন খুবই শান্তিপ্রিয়। বন্ধুরা, আমরা এখন নারিকেল বাগান রিসোর্টে যাওয়ার জন্য গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। তো এসে দেখি এখানে একটি লোহা ও সিমেন্টের ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে দর্শনার্থী বা পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য। আসলে গহীন জঙ্গলের দৃশ্যটা আমাদের কাছে খুবই সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো যা হোক, কিছুক্ষণ হাঁটার পরে আমরা প্রায় নারিকেল বাগানের রিসোর্টের কাছাকাছি চলে আসছি। প্রিয় দর্শক, এই হচ্ছে নারিকেল বাগানের ওয়াচ টাওয়ার, যেখানে উঠে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। তাছাড়া এখানে প্রতিদিন শত শত পর্যটক আসে নৌকা, লঞ্চ, ট্রলার যোগে বা স্পিডবোট যোগে চলে আসে এখানকার সৌন্দর্য দেখার জন্য। তো আজকে আমরাও সেই ধারাবাহিকতা চলে আসলাম। তো এসে দেখতেছি অনেক লোকজন এখানে আসছে দেখার জন্য, ভ্রমণ করার জন্য। এই যে দেখেন, এখানে অনেকগুলো নৌকা, ট্রলার বাধা রয়েছে। যারা দর্শনার্থীরা যারা আসছে তারা অনেকেই এখানে বসে রেস্ট নিতেছে এবং কিছুক্ষণ পর পর এদিক ওদিক হাঁটাহাঁটি করে এই বনের সৌন্দর্য উপভোগ করতেছে। আমরা এদিকে বসে না থেকে সামনের দিকে এগোচ্ছিলাম আর বনের সৌন্দর্য দেখতেছিলাম। কিছুক্ষণ পর পর অনেক লোকজনের সাথে দেখা হয় এবং আসলে এখানে এসে দেখতে পেলাম নদীর যেই মেঘনা নদীর যে সৌন্দর্য বা অনাবিল যেই ঢেউ, সেগুলো আমরা দেখতে পেলাম এবং লোকজনের হাঁটাহাঁটি দেখতে পেলাম। বিভিন্ন এলাকা থেকে তারা আসছে। আসলে বিভিন্ন জায়গার লোকজন যখন এই জায়গায় আসে, এক এক জায়গার লোকজনের ভাষা এক এক রকম, আঞ্চলিকতা এবং ভাষার মাধুর্যতা ভিন্ন রকম হয়ে থাকে এবং তাদের কৃষ্টি কালচারও ভিন্ন রকম হয়ে থাকে। আর এই ভিন্নতার জন্যই মানুষের কৌতূহল জাগে ভ্রমণের জন্য। আর এই ভ্রমণ করতে এসেই কিন্তু সেই কৌতূহলী মানুষের সাথে দেখা হলে তাদের এবং জায়গার সম্বন্ধে মানুষ জানার জন্য ইন্টারেস্টিং হয়ে ওঠে। প্রিয় দর্শক, কথা বলছিলাম চর কুকরিমুখী রিসোর্ট নারিকেল বাগান থেকে। তো এখানে এসে যে দৃশ্যটা আমরা দেখতে পেলাম,
যারা দূর দূরান্ত থেকে আসেন, ট্যুরিস্ট যারা আসেন, এখানে রাত্রি যাপনের জন্য অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর টেন্টের ব্যবস্থা রয়েছে, বা বাংলায় যদি বলি তাঁবুর ব্যবস্থা রয়েছে। সেই তাঁবুর দৃশ্যগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন তাঁবুর, তার সাথে একটু পরিচিত হয়নি, এবং তার সাথে তাঁবুর সম্পর্কে এক রাতে যাপন করলে কত টাকা খরচ, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। তো ভাইয়ের সাথে আমি পরিচিত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। আচ্ছা, সুবিধা। এখানে যে টুরিস্টরা আসে রাত্রি যাপনের জন্য যে তাঁবুর প্রয়োজন হয়, তার জন্য আপনারা কি ব্যবস্থা রাখছেন? তাঁবু থেকে বাদে তাঁবুতে আপনার বালিশ, কম্বল সব ব্যবস্থা আছে। পার হেড 200 কইরা, 2 হ্যাঁ। পারসন 400, 8 জনের টু হইছে আপনার 1600, 10 জনের টু হইছে আপনার 2000। এখানে তো খাবারের একটা ব্যবস্থা করতে হয়। অনেক সময় যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু খাবারের অ্যারেঞ্জমেন্ট না নিয়ে আসে, আনে না। সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা রাখছেন? এরা বলে যে এরা আছে আমাকে ঢাকার বিভিন্ন জায়গা দিয়ে আসে, আমরা প্যাকেজ ট্যুরও দিয়ে দিই। 3 হ্যাঁ, বেলা খাবার থাকা সহকারে, পার হেড হাঁস দিয়ে খাইলে 1200 টাকা, হ্যাঁ, 3 বেলা খাবার সহকারে। রাত্রে আছে আপনার বারবিকিউ, আর আছে পরোটা, হ্যাঁ। সকালে খিচুড়ি, ডিম ভাজা আর আছে সালাদ।